সংসদীয় শয়তানি। বাংলাদেশের সংসদে শুরু হয়েছে ভালো একটা প্রাণবন্ত সংসদ হবে বলেই সবাই ইঙ্গিত করেছে, কিন্তু সংসদে আসলে চলছে ফাত্রামি। ফাত্রামিটা কী ধরনের হতে পারে, কী ধরনের চলছে, ফাত্রামির উদ্দেশ্যটা কী, সে বিষয় নিয়ে তো আলাপ করবই। কথা হলো, এই ধরনের ফাত্রামি কি চলতে থাকবে? বিরোধী দলের লোকেরা দলের সদস্য সংখ্যা একেবারেই কম নয়। এখন এই সদস্য সংখ্যারা কতদিন যাবৎ তারা এই ধরনের ফাত্রামি বা ইরিটেটিং কথাবার্তা, অপমানজনক কাজ কারবার মেনে নিবে? তারা কিন্তু সাংসদ, আইন প্রণেতা। এখন কথা হলো, এই যে এই ধরনের সালাউদ্দিনরা এই ধরনের ফাত্রামি করছে, এই ধরনের ফাত্রামির টার্গেট কি? তারা কি চাক যে জামায়াত সংসদ থেকে পদত্যাগ করুক, অথবা জামায়াত এবং এনসিপির মধ্যে জোটটা ছুটে যাক, আলাদা হয়ে যাক, এরকম কিছু কি তারা চায়? যদি এরকম হয়, জামায়াত যদি পদত্যাগ করে সংসদ থেকে বেরিয়ে এসে রাস্তার আন্দোলনে যাবে বলে, সেই ক্ষেত্রে বিএনপি কি উদ্যোগ নেবে? বিএনপি আলটিমেট টার্গেটটা কি? অন্য কাউকে দিয়ে উপনির্বাচন করিয়ে তারা ওই আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে যেভাবে করেছে সেইভাবে তারা একটা গৃহপালিত বিরোধী দল চায় কিনা, অথবা এনসিপির লোকদেরকে টোপ দিয়ে আলাদা করে তাদেরকে সুযোগ সুবিধা দিয়ে জামায়াতকে আলাদা করতে চায় কিনা, আলোচনা করবো আজকে এইসব বিষয় নিয়ে। সংসদে প্রথমত যে ধরনের ফাত্রামিগুলো চলছে সেগুলো খেয়াল করলে দেখবেন, বিরোধী দলকে আজকেও এই যে বৃহস্পতিবার প্রধান বিরোধী দলীয় নেতাকে যখন ফ্লোর দেওয়া হলো, এর মাননীয় বিরোধী দলীয় নেতা আপনি বলতে পারেন, এই কথা বলার সাথে সাথে আবার সালাউদ্দিন আহমেদ মাঝখানটি দাঁড়িয়ে গেছে, ডিস্টার্ব দিয়ে ফেলছে। খেয়াল করেছেন আপনারা? যারা দেখেছেন তারা দেখেছেন। এই ইরিটেটিং, এটা একবার না, এটা কমন। এরপরে বিরোধী দলের সাংসদরা প্রশ্ন করছে প্রধানমন্ত্রীকে, উত্তর দিচ্ছে সালাউদ্দিন। প্রশ্ন করছে আইনমন্ত্রীকে, উত্তর দিচ্ছে সালাউদ্দিন। আবার প্রশ্ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে, উত্তর দেওয়া উচিত কে? স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু তখন উত্তর দিচ্ছে কে? এই আসাদুজ্জামান টাকলু, সিপিবি, সফট ফ্যাসিবাদী। এই ধরনের ইরিটেটিং এবং ফাত্রামি কিন্তু সংসদে শুরু হয়েছে। এই ফাঁকে বিরোধী দল নেতা কথা বলবে শুরু করছে, এভাবে সালাউদ্দিন দাঁড়ায় গেছে। হাসনাত কথা বলবে, সংসদে দেখা গেল যে কোন মন্ত্রী দাঁড়িয়ে আবার তাকে ডিস্টার্ব দিচ্ছে, তার স্পিড নষ্ট করে দিচ্ছে, অথবা তাকে ভুল ধরিয়ে স্পিকার তার যে স্পিড কথা বলার ধারাবাহিকতা, এটাকে নষ্ট করে দিচ্ছে। এটা কিন্তু কমনভাবে হচ্ছে এই ফাত্রামিগুলো। আব্দুল হান্নান মাসুদ কথা বলবে, বিরোধী দলের লোকেরা হাউকা করা শুরু করছে, স্পিকার তাদেরকে কোনো লেজিটিমেট অর্ডার করছে না যে তোমরা থামো। হাসনাত একজন সংসদ সদস্য না, সে একজন আইন প্রণেতা। লক্ষ লক্ষ মানুষ তাকে ভোট দিছে, ভোট দিয়ে সংসদে পাঠাইছে। লাখ লাখ মানুষের মতামতের মূল্য আছে না? অবশ্য বিএনপি যে পরিমাণ ভোট পেয়েছে, তার চেয়ে বেশি পরিমাণ ভোট পেয়েছে হাঁ ভোট, অর্থাৎ এদেশের সারা দেশের মানুষ হাঁ ভোটের পক্ষে। এখন বিএনপি আরেক ফাত্রামি শুরু করছে, সেটা হলো বলতেছে হাঁ ভোট মানুষ না বুঝে দিয়েছে, সব বুঝ তারা বুঝে, ঠিক আওয়ামী লীগের স্টাইলে। মানুষ না বুঝে হাতে ভোট দিয়েছে, এই কারণে হাঁ ভোট মানা যাবে না। এই ধরনের ফাত্রামি, অর্থাৎ সারা দেশের মানুষকে বিএনপি অপমান করছে, তুচ্ছতাচ্ছিল্য করছে, সংসদীয় ফাত্রামি চলছে। এখন তাহলে হাসনাতরা এই ধরনের মান অপমান কতদিন সহ্য করবে? আব্দুল হান্নান মাসুদরা কতদিন নিবৃত্তি থাকবে? বিরোধী দলীয় নেতা জামায়াতের লোকরাই বা কতদিন নিবৃত্তি থাকবে? সব তো স্ফুলিঙ্গ, কখন যে এরা বিস্ফোরিত হয় কেউ জানে না। এরা আন্দোলনের প্রস্তুতিও রাখবে, সংসদেও এরা প্রশ্ন করবে। কথা হলো, আপনার হাসনাত কথা বলতে গেলে ডিস্টার্ব দিবেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ কথা বলতে গেলে ডিস্টার্ব দিবেন, আব্দুল হান্নান মাসুদ কথা বলতে গেলে আপনি ডিস্টার্ব দিবেন। হ্যাঁ, প্রধান বিরোধী দলের নেতা প্রশ্ন করতে গেলে আপনি ডিস্টার্ব দিবেন, এক্সপান্স করতে বলবেন, যে সেই কথাবার্তা সব আপনাকে এক্সপান্স করতে হবে। আপনি তো দুধ দেওয়া তুলসী পাতা না যে আপনাকে সব কথা সঠিকভাবে বলবে। এখন কথা হলো, এরা এই ফাত্রামি করে কতদিন মেনে নিবে, কতদিন চলবে? হ্যাঁ, এরা মেনে নিবে দেশ ও জাতির স্বার্থে। আবার বাংলাদেশের মিডিয়া বা সুশীলরা, টকশোর আলোচকরা এই অপমানকে জায়েজ করবে। কি বলে? এই বলে জায়েজ করবে বিরোধী দলের লোকরা অনভিজ্ঞ, এই কথা বলে
তারা যায়। মনে হয় যেন তারেক রহমান খুব অভিজ্ঞ, সংসদে আরও 12-14 বার গেছে, সে আরও 20-30 বছর যাবৎ প্রধানমন্ত্রী ছিল, এমনটি না, সেই ক্ষেত্রে বলবেন। অর্থাৎ এদের উপরে যে সাইকোলজিক্যাল টর্চারটা করা হবে, এই টর্চারকে তারা এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টা করবে। এখন কথা হলো, বিএনপি যে এরকম করছে, টার্গেটটা কি? দুটি টার্গেট হতে পারে। এক, এদেরকে মানুষের সামনে হীনমন্য করে তোলা এবং ব্যর্থ হিসাবে উপস্থাপন করা। বিরোধী দলীয় সদস্য হিসাবে যে দায়িত্ব পালন করার কথা, এই বিরোধী দল তা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। এইটা প্রমাণ করার চেষ্টা করা, তাদেরকে অপমান করার মাধ্যমে। দ্বিতীয় টার্গেট হলো, রিডিং করতে করতে এরা এক সময় আন্দোলনের দিকে যাবে, সংসদ থেকে পদত্যাগ করবে এবং তাদের স্বপ্ন সেখানে একটি উপনির্বাচন দিয়ে থার্ড ক্লাস কোনো কয়েকটি দল অথবা ডিজিএফআইয়ের প্লেড কোনো রাজনৈতিক দলকে, আমজনতার তারেক এই ধরনের কোনো দলকে উপনির্বাচন দিয়ে নির্বাচন করিয়ে সংসদে নিয়ে একটি খেলো বিরোধী দল হিসাবে তাদেরকে দাঁড় করানো, বা পুতুল বিরোধী দল হিসাবে তাদেরকে দাঁড় করানো। অর্থাৎ কোনোভাবে জামাতের অনেস্টির সামনে এই বিএনপি দাঁড়াতে পারছে না, হীনমন্যতায় ভুগছে, চুরি চামারের দিকে তারা হাত বাড়াতে পারছে না। এই কারণেই তারা জামায়াতকে নানানভাবে তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করছে। আরেকটি বিষয়, কিছুদিন এইভাবে যখন জামায়াত দীর্ঘদিন জুলাই সনদ নিয়ে কথা বলবে, তারপরে আপনার হানা ভোট নিয়ে কথা বলবে, তারপরে জুলাই যোদ্ধাদের অধিকার নিয়ে কথা বলবে, তখন একটা সময় কিন্তু মানুষ কিছুটা বিরক্ত হয়ে উঠতে পারে। সেটা কিভাবে বিরক্ত হবে? ধরেন, তখন কেউ একজন প্রশ্ন তুলে বসবে, দেশে বিদ্যুতের সমস্যা, জ্বালানির সমস্যা, দ্রব্যমূল্যের সংকট, শিক্ষা সমস্যা, তারা সারাক্ষণ জুলাই সনদ দিয়ে আলাপ করছে। মানুষ বিরক্ত হয়ে উঠবে, বিরক্ত হয়ে আগ্রহ হারিয়ে ফেলবে। এখন সংসদের প্রতি মানুষ যে আগ্রহ, সেশন দেখার প্রতি, বক্তব্য দেখার প্রতি, সেই আগ্রহ একটা সময়ে এসে থাকবে না। এমন একটি পটভূমি তৈরি করতে চাচ্ছে এই বিএনপি। সেই ফাঁদে পা দিবে নাকি নতুন কিছু তৈরি করবে? জামায়াতের মধ্যে ইনোভেটিভ কোনো পরিস্থিতি তৈরি করার অবস্থা খুবই কম। আপনি দেখবেন তারা কোনো দাবি করে সেটা ধরে রাখতে পারে না। নির্বাচনের আগে তারা যখন দাবি করেছিল জাতীয় নির্বাচনের আগে হানা ভোট হবে, অর্থাৎ গণভোট হবে, সেই দাবির উপরে তারা অটল থাকতে পারেনি। সেটাই ছিল তাদের এক ধরনের পরাজয়। তখন যদি হানা ভোট আগে হতো, তাহলে বিএনপি এই ছলছাতুরি আর শয়তানি করতে পারত না। তারা জুলাই সনদ মেনে নিতে বাধ্য হতো, তখনই এটা কার্যকর হয়ে যেত। এখন কথা হলো, তার মানে কি জুলাই সনদ বাস্তবায়ন হবে না? জুলাই সনদ বাস্তবায়ন হবেই। বিএনপির ফাতরামি দিয়ে হয়তো কিঞ্চিত সময় ঠেকিয়ে রাখা যেতে পারে। এদেশের মানুষ কিছুটা বিরক্ত হয়ে বিএনপিকেই বয়কট করবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।